আজ প্রথমবারের মতো যশোরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যশোর সদর উপজেলা উপশহর মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির নির্বাচনী জনসভা। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এসএম ফরহাদের তথ্য ছবিতে প্রতিবেদন। তারেক রহমানের আগমন ঘিরে যশোর জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জেলা শহর থেকে গ্রামগঞ্জ ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে। মাইকিং চলছে দিনভর। নেতার আগমনে চলছে আনন্দ মিছিল। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি উপস্থিতি নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দেবে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা। যশোর সহ এখানে প্রায় 8টা থেকে 10টা জেলার নেতৃবৃন্দ এবং জনগণ এখানে আসবে। আমরা প্রতিদিন প্রচার মিছিল করছি, আমরা প্রতিদিন ঘরে ঘরে মানুষকে আহ্বান করছি। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমি তো সকাল থেকে যে পথেই হাঁটি সেখানে মানুষ দৌড়ে দৌড়ে আসে, জিজ্ঞেস করে ভাই উনি কখন আসবেন, কোথায় মিটিং হবে। বিশেষ করে যশোর সহ খুলনা বিভাগের রাজনীতিতে আসবে নতুন গতি। আর তৃণমূল কর্মীদের মতে এই সফরের মধ্য দিয়ে জেলা বিএনপি আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হবে। আমরা যশোরবাসী, আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উৎফুল্ল, আমরা উচ্ছ্বাসিত। আমাদের প্রিয় নেতা আসবেন। তারেক রহমানকে আমরা স্ক্রিনে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আমরা সরাসরি দেখবো। আমরা উপশহরবাসী, যশোরবাসী আমরা আনন্দিত। তারেক রহমানের এই সফর শুধু একটি নির্বাচনী জনসভা নয়, বরং যশোর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। যশোরকে একটি আধুনিক যশোরে রূপান্তর করার জন্য আমরা যে দাবি করব আগামী দিনে, আমি প্রত্যাশা করি যে আমাদের তারেক রহমান সেই দাবিকে অবশ্যই পূরণ করবে। আমাদের যশোরকে সিটি কর্পোরেশন পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করার জন্য তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে। আমরা চাচ্ছি যে তারেক জি আসুক, আমাদের এখানে একটু উন্নতি করুক। স্বাস্থ্য খাতটা যাতে ডেভেলপ হয়, আমাদের স্টেডিয়ামটা যাতে ন্যাশনাল মানের হয়। বিএনপির নেতারা বলছেন, জনসভা থেকে যশোরবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, চাহিদা ও আকাঙ্ক্ষা স্পষ্টভাবে তুলে ধরা হবে। আমরা জনগণের জন্য রাজনীতি করি, মানুষের এই কষ্ট, মানুষের বিরক্তিটা বিবেচনায় নিয়েই আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে শহরের বাইরে আমরা এই প্রোগ্রামটি করতে চেয়েছি, যাতে করে মানুষের কষ্টটা লাঘব হয়, যতটুকু কম কষ্ট হয় সেটা নিশ্চিত করতে চেয়েছি। হাজারো মানুষের প্রত্যাশা আর উৎসাহের কেন্দ্রে তারেক রহমানের এই জনসভা। কি বার্তা দেন তিনি, সেদিকেই তাকিয়ে এখন পুরো যশোর। হাসিবা আলী বর্ণা, ৭১। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবার যশোর সফর নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এসএম ফরহাদ। ফরহাদ, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। জনসভা উপলক্ষে প্রস্তুতির কাজ এখন কোন পর্যায়ে দেখতে পাচ্ছেন? বিএনপির নেতাকর্মীরা এই জনসভা নিয়ে কি বলছেন? এই সকাল দুপুর 12টা নাগাদ এখানে সমাবেশের যে লোকজন নেতাকর্মীরা আসার কথা আসলে। তো আমরা এই মুহূর্তে একটু মাঠের পরিস্থিতি দেখাই, অর্থাৎ যে এখনো পর্যন্ত মাঠের যে সাজগোজ সেটা কিন্তু চলছে। ইতিমধ্যেই সকালবেলায় বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছে। কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে যশোর, আপনি জানেন যে 8টি যে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসলে বিএনপির যারা নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু হয়েছে। যে আজকে যে সমাবেশের টাইমটা আপনাদেরকে বলে রাখি, যে আপনারা জানেন যে আজ দুপুর 1টার দিকে হেলিকপ্টার যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের যে উপশহর মাঠ, এই মাঠে পাশে একটি স্কুলে হেলিকপ্টারে করে আসবেন এবং তারপরে যে মঞ্চটি তৈরি করেছেন এখানে তিনি সমাবেশে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে
যে এই যে বিএনপি যে সমাবেশ, এটা মূলত খুলনা বিভাগের 7 জেলার যারা বিএনপির প্রার্থী আছেন তারা তাদেরকে কিন্তু আজকে পরিচয় করে দেওয়া হবে যারা নির্বাচন করছেন। তো এখানকার যারা এই যে নির্বাচন এই সমাবেশকে কেন্দ্র করে যে বিএনপি যারা নেতাকর্মীরা আছেন তাদের ভিতরে গত 2 দিন ধরে দেখেছি আমরা উৎসব একটা আমেজ বিরাজ করছে। বিশেষ করে যশোর শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামগঞ্জ সব জায়গায় কিন্তু একটাই আলোচনা, তারেক রহমান যশোরে আসছেন এবং ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো যশোর অলিগলি। এবং দেখেছি যে গত 2 দিন যাবত আমরা দেখেছি স্বেচ্ছাসেবক দল, যুব দল, বিএনপি তারা তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা কিন্তু আনন্দ মিছিল করেছে। আমরা একটু কথা বলবো যে এখানে একজন এসছেন, আপনি এত সকাল 7টা বাজে কোথা থেকে এসছেন? অভয়নগর থেকে। আচ্ছা, এই অভয়নগর থেকে কতজন এসছেন, কিভাবে এসছেন এত সকালবেলায়? আমরা সেকেন্ড রাত 11টার সময় আসছিলাম যে নেতাকে দেখার জন্য। ঠিক আছে, আমরা সেই প্রায় 20-25 জন একসাথে নেতাকে দেখার জন্য। সকাল ভোরবেলায় আসলে যশোরের অভয়নগর প্রায় 40 কিলোমিটার দূর থেকে বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। তো যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু নেতাকর্মীরা মিছিল সহকারে আসা শুরু করবে। ওদের অপেক্ষায় আছেন যশোরের বিএনপির তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীরা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই যখন জনসভা শুরু হবে আমরা আবারও ফিরবো আপনার কাছে, আপনি সঙ্গেই থাকবেন। দর্শক, যশোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস এম ফরহাদ।